সাজবো না আমি? কেমন লাগছে আমাকে? আমার দোষটা কি ছিল? এই 3 2 সবাইকে বলছে রেডি। এদিকে আমার দিকে, আমার দিকে। ও বাবা টুকি দত্তা বাবা বসো। চলো চলো যাও। মা এটা এটা ঠাকুর, আজকে ঠাকুর হচ্ছে বুড়ি। কি নিচ্ছিস রে? মা আবার কি লাগবে? একটা নিয়ে এখন ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ও বাবা দেখো আমার দাদার অবস্থা সব। হ্যালো, দারুণ হয়েছে। আমার বলছে হ্যাঁ কিউট। 7 ঘন্টা হয়ে গেছে, দেখো কত সুন্দর গ্লো করছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি যে যেখানে আছো ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগ শুরু করলাম। দোষটা কি ছিল? আমি এখানে বসে বসে সাজছি, এটাই হচ্ছে আমার দোষ ছিল। ঠিক আছে, এগুলো সব খাটের উপর থেকে এক এক করে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে, তার কারণ ওর মা ওকে ছেড়ে একা একা সাজছে। ঠিক আছে, এটা হচ্ছে তার কারণ। কি করেছি আমি? কি করেছি? একটু সাজুগুজু করছিলাম তো, বোনের বিয়েতে সাজবো না একটু? তোমার তো মিমি হয়, সাজবো না আমি? কেমন লাগছে আমাকে? ভালো? কিচ্ছু বলবে না এখন, এত রাগ হয়েছে, রাগের চোটে এগুলো সব ফেলেছে এক এক করে। দেখো হচ্ছে আমার ফুল লুক, সাজুগুজু করে নিয়েছি। আর কোথায় যাচ্ছি চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, এই যে বাবাও রেডি, মেহুর বাবা একদম রেডি। এই যে মাম্মা, মেহুর মাম্মাও রেডি। আর মেহু রেডি তো? দেখি মেহু কেমন লাগছে দেখি। বাহ, ইউ লুকিং সো গুড মাম্মা। কি হলো? কি হয়েছে? ঘড়ি? ওই তো ওই হাতে ঘড়ি। কটা বাজে? কটা বাজে বলো? 10টা। চলো, লেট হয়ে যাচ্ছে। আমি লেট হয়ে গেলে কি আর করা যাবে। মেহুর বার্থডে বলে কথা, স্পেশাল কিছু হবে না তাই আবার হয় নাকি? আর তোমাদের জন্য কিন্তু একটা আলাদাই সারপ্রাইজ আজকে ওয়েট করছে, চলো দেখতে থাকো। আর চকলেট নিতে হবে না, বারবারই আঙ্কেলের কাছে আসতে চকলেট নেওয়ার জন্য। ঠিক আছে, এই যে চকলেটের বক্স নিয়ে বসেছে আঙ্কেল। চলো, ছুটে ছুটে বেড়াচ্ছে ও। সেজে গুজে বাইরে বেরোনো মানে ঠাকুর দেখতে বেরোনো। বসো তুমি। মেহুর জন্মদিনে মেহুর দাদু আর ঠাম্মির তরফ থেকে একটা স্পেশাল গিফট ছিল, আর যেটা মেহু নিজেই পছন্দ করতে এসছে। মেহুর গিফট কিনবো বলে কথা, মানে যাচাই করে 10টা দোকান দেখে না কিনলে কি হয়। ফাইনালি আমাদের পছন্দ হয়েছে। সেনগো থেকে আমরা নিয়ে নিয়েছি মেহুর গিফটটা। মেহুর পছন্দ হয়েছে তো? আর ওখানে গিয়ে ছুটোছুটি হুটোহুটি করে শেষমেশ এতগুলো চকলেট নিয়ে সবার থেকে অনেক ভালোবাসা নিয়ে আমরা বেরোলাম। মেহু এ তো তোর থেকে কানের দুলের সাইজ দাদু আর ঠাম্মি গিফট দিয়েছে। দেখছে কেমন করছে? আবার পরে খেও। পুরোটা তুই খাবি? মেহুর সব প্রিয়জনদের থেকে কিন্তু এক এক দিন এক এক রকমের সারপ্রাইজ ওয়েট করছে। এই যে যেমন দাদু আর ঠাম্মির তরফ থেকে সারপ্রাইজ গিফট ওয়েট করছিল, আর মেহুর জন্য অন্য কিছু না, শুধু কেক হলেই হয়ে যায়। না এবার সবাই খাই, আমরা ঠাম্মু খাক। তো আমরা তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেহুর দাদাই বাড়িতে। বড়দিকে, দাদা ভাইকে, ইমিকে সবাইকে নিয়ে আজকে একসাথে আমাদের যাওয়া। আর বাবার পাশে বসে সে এখন যাচ্ছে। হাই করে দাও মা, হাই করো। ওরে বাবা, সে সামনে বসলে কাউকে চেনে না। ঠিক আছে, মেহু মেহু এখন দাদার কোলে। ইমি চলে এসেছে সাজুগুজু করে। আজকেও কি পছন্দ হয়নি সাজ? ভগবান, ঠিক আছে, আমি দেখতে পাই সাজটাই ঠিক আছে, বাট ওকে নাকি ভালো লাগছে না। তোমরা দেখে বলবে ওকে কেমন লাগছে। ঠিক আছে, তোমরা যাও সব। কই মেহু? কই মেহু? মেহু? হ্যাঁ, চলো যাও যাও মা, মিমির কাছে যাও। মা এই দেখো, এটা ঠাকুর, আজকে ঠাকুর হচ্ছে বুড়ি। আজকে মেহুর হ্যাঁ
কাছে বুড়ি তোমাকে ডাকছে, আসো। চলো চলো না নাও তো বাবা। মেহু মেহু ওইদিকে এদিকে এদিকে ঠাকুর ঠাকুর। তো এই যে যেটা বলছিলাম যে আমার বোনের বিয়ের আজকে রিসেপশন, তো আমি পৌঁছে গেছি রিসেপশনে। আর এই যে হচ্ছে আমার ছোট্ট বোন, বড় হয়ে গেছে এখন। এই 3 2 সবাইকে বলছে রেডি 3 2 দিদি রেডি দিদি। এখানেই বাড়ি আপনাদের? আবার কি লাগবে? আবার কি কি নিচ্ছিস রে? দই ফুচকা। ও মা, কি নিচ্ছ তুমি? আমার মায়ের কাছ থেকে ব্যাগটা নিয়ে এখন ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সে। চিন্তা করো মায়ের ব্যাগটা কিভাবে নিয়ে যাচ্ছে না। ব্যাগ নিয়ে এসছে দেখো, ব্যাগ নিয়ে এসছে দেখো হাতে করে। আমারটা বলছে দাও তোমার। ও বাবা দেখো আমার দাদার অবস্থা, সব ব্যাগ দাদার হাতে। প্যাকেট বড় আছে, এর মধ্যে মাল করি কম আছে, তাই এই 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 বিয়ে বাড়ি মানেই কিন্তু আলাদাই আড্ডা হাসি মজা থাকবেই। আর যেহেতু শান্তিপুরের রিসেপশনটা ছিল সেই কারণে কিন্তু একটা উপরি পাওনাও হয়ে গেল। আমরা একদম চোখের সামনে দাঁড়িয়ে শাড়ি কিভাবে তৈরি করা হচ্ছে মেশিনে সেটাও দেখে ফেললাম। আমরা তো প্রত্যেকেই শাড়ি পরি আর সুন্দর সুন্দর শাড়ি কিনি, তো সেইগুলো যে কিভাবে তৈরি করা হয় সেগুলো চোখের সামনে সত্যিই না দেখলে জানতেই পারতাম না। খুবই ভালো লাগছিল এটা দেখে। তোমরা তো সবাই জানো শান্তিপুর তাঁত শাড়ির জন্য বিখ্যাত। আর এই যে আমার ছোট্ট পুতুলটাকে দেখো, সবটা যেন নিজের চোখে দেখছে আর কি যেন ভেবেই যাচ্ছে। এদিকে মেহুর অবস্থা দেখো, বাবা আর মেশোরা যখন ছবি তুলতে ব্যস্ত তখন তো সে স্টেজে টুকি খেলে বেড়াচ্ছে। মেহু টুকি, মেহু টুকি, শোনা বাবা। টুকি টুকি হাতটা নামাও মা, হাত দেয় না মুখে, হাত নামাও। না না কিচ্ছু মা অন্য কালার নেবে, ওই কালারটা নেবে না। হয়েছে এবার খুশি, এবার চলে এসো। রেখে রেখে চলে এসো, চলে এসো, চলে এসো। মিমের ঘর দেখে এসো, চলো মিমের ঘর দেখবো সুন্দর করে সাজানো। আসো। ও বাবা আর থাকা হবে না। ওকে এইটা দিয়ে বলেছো ওই ব্যাগটা ওকে। বাবা এখানে এসে আবার দুটো দিদি। তুমি দিদির ব্যাগ একদম ছোট থেকে কিন্তু মেহুকে আমরা সব জায়গায় নিয়ে যাই। আর দেখো ও কিন্তু এগুলো ভীষণ মজা করে। এখানে এসেও দুটো দিদিকে পেয়ে গেছে আর দিদিদের থেকে এই ব্যাগটা নিয়েছে, এটা তার ভীষণই পছন্দ। এই যে ম্যাডাম, ম্যাডাম আপনি খাবেন তো এখন? ওকে বলছে ভাবি রেখে রেখে, ঠিক দেখেছিস? রেখে ভাবি দুষ্টুমি করছিস। কটা বাজে? 10টা। হ্যালো
মেহু হ্যালো পোজ দাও একটু নিয়ে আয়। হাই বাবা, আরে বাবুলি সোনা বাবা, সে আসেনি তাই ভিডিও কলে তার সাথে কথা হচ্ছে। না লাগবে না। এই যে এরা এখনো সিট পায়নি, ওয়েটিং এ রয়েছে, এই জন্য আমাদের থেকে নিয়ে নিচ্ছে। হাই ভগবান, লেট করে দিচ্ছে। মেহু মেহু দেখবে, হ্যাঁ দেখাতে হবে, শুধু ছবি তুললে হবে না, তাকে না দেখালে হবে না। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মিস? দারুণ হয়েছে। তুমি হাত দিও না কিন্তু মা, তোমাকে দেখাচ্ছে, দেখো দেখেছো, শুধু ছবি তুললে হবে না, তাকে দেখাতে হবে, তার পছন্দ হবে তারপরে। ও মা কি সুন্দর ছবিটা, দারুণ হয়েছে। ও মা আবার বলছে হ্যাঁ কিউট। টাটা টাটা। তো অনেকটা মজা করার পরে এবার তো বাড়ি ফেরার পালা, তাই বোনকে নতুন জীবনের জন্য বেস্ট উইশেস জানিয়ে আমরা সবাই এবার বাড়ি ফিরছি। আর তোমরা যেন কেউ কমেন্ট করতে ভুলো না যে আজকে আমাদের সাজুগুজু করে কেমন লাগছে। ঢুকতেই এগুলো নিয়ে বসেছিস আবার? আগে ফ্রেশ হবি কোথায়? হ্যাঁ, যখন যাওয়ার সময় একবার হাত থেকে নিলাম, এখন আবার ঘরে ঢুকেই এটা দেখেছে, আবার এগুলো নিয়ে বসলো। দেখো, উফ বাপরে বাপ, এই ফুলটা এখনো ঠিকঠাক রয়েছে। এখন এই মেকআপ টেকআপ তুলে শুতে যাওয়া মানে এক এক দিন এক একটা যুদ্ধ যাচ্ছে, যে কি বলবো। যাই এখন আগে ফ্রেশ হয়নি, তারপরে। মজা হয়েছে, অনেক মজা হয়েছে। একটা টুনটুনি পাখি মুখে দেয় না, মুখে দেয় না মা। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ওটা ক্লিপটা আইসক্রিমের মতো দেখতে, বলছে আইসক্রিম, ওটা মুখে দিচ্ছ। নাচু হলো, তারপরে কত সুন্দর তুমি ছবি তুললে ফটোগ্রাফার আঙ্কেলের সাথে, কত ছবি তুলে দিল তোমার, তাই না? অনেক মজা হয়েছে। সোনা বাচ্চা, এত কষ্ট করে মেকআপ করি, মেকআপটা যেন তুলতে ইচ্ছে করে না, মনে হচ্ছে এইভাবেই ঘুমিয়ে পড়ি। প্রায় 6-7 ঘন্টা হয়ে গেছে আমার মেকআপটা আমি করেছি, বাট এখনও দেখো কত সুন্দর গ্লো করছে। মানে এটা আমি জাস্ট মেকআপটা তুলতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম বলে আমি ভাবলাম একটু তোমাদেরও দেখাই, যে এখনও দেখো কোনো মানে একদমই নষ্ট হয়নি। মেকআপটা আজকে এরকম করেছিলাম। সো তোমাদেরকে আমি ভাবি যে একটা টিউটোরিয়াল ভিডিও দেব, বাট কিছুতে আমি যখন মেকআপ করি এত তাড়াহুড়ো করে করি যে আমার তখন ভিডিও করার আর উপায় থাকে না, সেই কারণে সেটা তোমাদের সাথে দেওয়া হয় না। কি মা এদিন আর আমি মেকআপ করতে বসলে যে মেহু কি অবস্থা করে, কোনো রকম করে আমি মেকআপটা তাড়াহুড়ো করে করি, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয় না। বাট আমার ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে তোমাদের সাথে যাতে আমি টিউটোরিয়াল ভিডিও একটা শেয়ার করি, খুব তাড়াতাড়ি করে নেবো। জাস্ট তোমাদেরকে এখন দেখাচ্ছি যে আমার মেকআপটা কতটা সুন্দর এখনো গ্লো করছে এতক্ষণ পরে। হ্যাঁ, হে গুগল স্টপ। হ্যাঁ, ঘুমোতে যাবো হবে না এখন? মামা ফ্রেশ হয়ে চলে এসেছে, চলো চলো ঘুমিয়ে পড়ি, চলো। একের পর এক চলেই যাচ্ছে। তো আজকে যেখানে গেছি মাসির রিসেপশন পার্টিতে, তাই তো? মাসি হয় ওটা তোমার? তুমি তো মিমি বলো। ওটা কি? বাবাও গেছিল? আচ্ছা, আমরা সবাই মিলে গেছিলাম তো। ওর নাম হচ্ছে মৌসুমী। ছোটবেলা থেকে যেহেতু বুড়ি বুড়ি বলে ডাকি, আমি এখনো বুড়ি বলে ফেলি। তো যাই হোক, ওর আজকে রিসেপশন পার্টি ছিল, ওখানেই গেছিলাম। আমার পিসির মেয়ে, তো আমার পিসির বাড়ি যেহেতু অনেকটা দূরে, হলদিবাড়ি, অনেকটা যেহেতু দূরে, সেহেতু আমাদের ওর বিয়েটা অ্যাটেন্ড করা হয়নি।
তো সেই কারণে রিসেপশন পার্টিটাতে গেছিলাম, অনেক মজা হলো। সপরিবারে গেলে পরে এক জায়গায় বেশ ভালো আনন্দ হয়। তো মেহু তো অনেক মজা করেছে, মেহুর অনেক মামু মিমি দাদা দিদি সবার সাথে ওখানে গিয়ে দেখা হয়ে গেছিল। তার রোজ ব্লগ দেখে, অনেক ভালোবাসা দিয়েছে তারা, তাই না? তুমিও দিয়ে দাও ভালোবাসা, তুমি তো দিয়ে এসছো অনেক অনেক ভালোবাসা, তাই না? ওটা মুখে দিও না, ওটা 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 বের করো, মেহু রেখে দাও। তুমি দেখো কি দুষ্টু। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন শুতে হবে। আর আমার শরীরের অবস্থাটা খুব একটা ভালো নয়, আমার কোমরের যে ব্যথাটা ছিল সেটা প্রায় প্রায় আবার স্টার্ট হয়ে যাচ্ছে, একটু কমছে আবার বেড়ে যাচ্ছে। মানে আমি টোটালি ফুললি রেস্টটা পাচ্ছি না, এটা বুঝতে পারছি। সেই কারণে মেডিসিনে কাজ হয়েও হচ্ছে না, এমনটাই মনে হচ্ছে। এখন আর বেশি লেট করব না, এখন শুয়ে পড়বো মেহুকে নিয়ে। চলো, সবাই ভীষণ ভালো থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিয়েছো মেহুর জন্মদিনে, মেহুকে অনেকে উইশ করেছো। এইবার করো। তো মেহুকে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো ওর জন্মদিনে, অনেকে উইশ করেছো, প্রত্যেকের রিপ্লাই সত্যি আমি দিয়ে উঠতে পারিনি, হাজার হাজার কমেন্ট। তো তোমাদের সবাইকে সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর একজনের অবস্থা দেখো। আর আমাদের তরফ থেকে, মেহুর পরিবারের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আমি এত খুশি হয়েছি সত্যি, এর থেকে বড় কিছু তো আর হতে পারে না। যে দেখেছো কি দুষ্টু, কি দুষ্টু চিন্তা করে। চল শুবি, চল। তো চলো, এখানেই বিদায় নিচ্ছি, টাটা। সবাই ভীষণ ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ অল। আচ্ছা ওইভাবেই টাটা বলো, বলো তো টাটা।